কোচবিহারের একাধিক গ্রামীণ হাসপাতালে চিকিৎসক নেই। রোগীদের দাবি নার্সরাই নাকি ওষুধ দেন। জেলার স্বাস্থ্য আধিকারিকদের দাবি ডাক্তাররা গ্রামের হাসপাতালে জয়েনই করতে চাইছেন না, তাই এই হাল। কোচবিহারের তুফানগঞ্জ, এখানে রয়েছে দেউচড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এটা গ্রামীণ হাসপাতাল, স্থানীয়দের বড় ভরসা। মঙ্গলবার এখানকার এমার্জেন্সি বিভাগে তালা, কারণ ডাক্তার নেই। ওষুধ দেন এক নার্স। আমার সকালবেলা থেকে বমি, জ্বর ভাব, এই জন্যই আসা এখানে। ওষুধ কে দিল? ওষুধ তো নার্স ম্যাম ছিল এখানে, উনিই দিলেন। কি বললেন, ডাক্তারবাবু নেই? না, ডাক্তারবাবু নেই। তুফানগঞ্জের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসকের দেখা নেই। এখানে ডাক্তার নাই, কোনো স্টাফ নাই, একজন শুধু ওই ফার্মেসিয়ার আর একজন নার্স আসে, তাছাড়া কোনো স্টাফ নাই। ওষুধপাতি কি দেয় না দেয়, এখানে প্রায় প্রতিদিন 150-200 রোগী হয়। স্থানীয়দের দাবি কোচবিহারের অনেক স্বাস্থ্য কেন্দ্রেই ডাক্তারের অভাব। কিন্তু কেন এমন অবস্থা? জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে কোচবিহারে গ্রামীণ হাসপাতালের সংখ্যা 47, চিকিৎসা পান 20 লক্ষ। 47টি গ্রামীণ হাসপাতালে 124 জন চিকিৎসক থাকার কথা, আছেন মাত্র 47 জন। এখানে তো ডাক্তার নাই, রোগী আসলে ঘুরে যায় বেশি। সিস্টাররা তো আছে, সিস্টাররা কি ওষুধ দিবে? আমাদের ডাক্তার নয়, ওষুধ দিবে ডাক্তার। সার্জন থাকবে তখন হবে, সার্জন তো নাই, আছে ট্রিটমেন্ট জীবনে হওয়া যাচ্ছে না। এখানে শর্টেজ আছে, সেই জন্য জানানো হয়েছে স্টেটকে, স্টেটও দিচ্ছে, জয়েন করছে না। সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে যারা ডাক্তার হন তাদের জন্য মাথাপিছু রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকা খরচ হয়। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে 3 বছরের চুক্তি করে সরকার। চুক্তিতে বলা থাকে শহরের পাশাপাশি গ্রামে গিয়েও চিকিৎসা করতে হবে। এই চুক্তি না মানলে রাজ্য সরকারকে 30 লক্ষ টাকা দিতে হবে। এই ফাঁক বলেই কি অনেক ডাক্তার আর গ্রামমুখ হন না? টাকা দিয়ে কি শুধু তারা শহরেই ডাক্তারি করেন? সরকার স্কলারশিপ হোক অনেক কিছু সুবিধা দিয়ে একজন ডাক্তার তৈরি করে। এবার দেখা যায় এদের রুচিটা শহরের দিকেই বেশি, কারণ ফার্মেসিগুলোতে ওরা বসতে পারে, মোটা টাকা ইনকাম করতে পারে। একটু যদি দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করে সরকার, তাহলে দেখবেন অবশ্যই ঠিক হয়ে যাবে। অভিজিৎ চন্দ্র ও শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।